আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। শহীদুল্লাহ ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নুসরাত ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ। না নাই নম্বর বলো। নাম্বার তো তোমার কাছে আছে, আমি নাম্বার জানি। শেষে 91। আসসালামু আলাইকুম স্যার। সালাম দিলে কয় টাকা দিয়ে? হ্যাঁ, ও আরো 10 টাকা সব দিয়ে দিয়েছি। কিন্তু 20 টাকা দেবে। 20 টাকা ধরে ফুরিয়ে দিয়েছে, তাই আমি কথা হইলো একটু। আচ্ছা, দিয়ে দিয়েছি। কৌশিক ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। এই সকালের থেকে একটু লেট হলো। মাউসের একটু ঝামেলা চলছিল। 2টা মাউস পেয়েছি একসঙ্গে, 3টা মাউস নষ্ট হয়ে গেছিল। ওগুলা নিয়ে সেট আপ দিয়ে ভাবছিলাম কোনগুলা চালাবো, এই সেই দিয়ে ব্যাটারি আনলাম। মাউস 2টাই ব্লুটুথ মাউস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। স্যার, আমি একটা কিনছি লজিস্টিক কোম্পানির। হ্যাঁ, আমারটা হচ্ছে একটা লজিস্টিক। আমি তো কিনি নাই। একজনকে বললাম রাত্রে যে আমার মাউস নষ্ট হয়ে গেছে। ছোট ভাই ছিল তো, বললো ভাই আমার ডাবল মাউস আছে, একটা নিয়ে যাও। আর এক বড় ভাই আছে যে ল্যাপটপ সিটিতে চাকরি করে। আমি ভাবলাম ভাইয়া আমার মাউসে কাজ করছে না, তাহলে মাউস একটা আছে এক্সট্রা, নিলে নিয়ে যাও, নতুন। আমি বললাম যে তুমি দিলে আমার নিতে সমস্যা কি, নিয়ে নিয়েছি। এই যে আমার যেটা ছোট, এটা লজিস্টিক, ওই যে সাদা কালো আর কি। আর এই যে ছোট ভাইয়ের যেটা, এটা র্যাম্পো না কি জানো। আর লজিস্টিকের মাউস অক্ষয় স্যার, পড়লেও কিছু হয় না। এই যে আমারটা আপনাকে কিভাবে দেখায়, দেখানো যাচ্ছে না। ওই যে স্যার, একটা ছোট্ট একটা ল্যাপটপের মধ্যে ঢুকাই দিয়ে যেখান
খুশি সেখান থেকে ইউজ করা যায়। এই রাইহান বলছে মাসে 3টা করে ব্যাটারি লাগে, ঘটনা কি সত্যি? না স্যার, আমার তো ল্যাপটপ যেদিন কিনছি আপনি তো জানেন স্যার, সেদিনকেই মাউস কিনছি, এখন পর্যন্ত চলছেই। কতদিন হলো? স্যার দাঁড়ান, আপনার সাথে কনভারসেশন থেকেই হিসাব করি। ছয় মাস তো যাওয়ার কথা স্যার, 6 মাস আপনার। রাইহান 26 আগস্ট কিনছি স্যার। রাইহান বলছে মাসে 3টা করে লাগে। আমার তো শুনে মাথাতে কাজ করছে না, যে ব্লুটুথ আমি চালাতেই পারবো না। আমার কিনা স্যার 26 আগস্ট। আমার তো ব্লুটুথ মাউস ছিল স্যার, আমার তো প্রায় 1 বছর চলে গেছে। স্যার আমার একটা করে ব্যাটারি লাগে, আপনার হচ্ছে ওই মাসে হলো 3টা করে লাগে। এই যে দেখছেন, 26 আগস্ট আমারটা কেনা। এই আপনাদের ওই যে সাধারণ রিমোটের যে ব্যাটারি, এই ব্যাটারি না নাকি কৌশিক শহীদুল্লাহ? জি স্যার স্যার। আমি আপনাকে ব্যাটারির ছবি তুলে দিচ্ছি। মাউসের জন্য আলাদা ব্যাটারি আছে স্যার, ভালো ব্যাটারি আচ্ছা আচ্ছা, ওই পাওয়া যায়। আমি যেটা পেলাম ওই যে রিমোটের ব্যাটারি, ওটা লাগালাম, ওটাই চলছে আপাতত। আমাদের ব্যাটারিতে চলবে, তবে অত ভালো হবে না। আচ্ছা আচ্ছা, মানে আমি এর আগে এটা ইউজ করি নাই তো, হঠাৎ করে এটা একটু ট্রাবল দেখা দিলে মাঝে মাঝে কাজ করছে না। মানে এটা আমার ল্যাপটপের সাথে প্রায় 6-7 বছর যায়, আরো বেশি হলো মনে হয়। এখনো চলছিলই, এখনো চলছে, কোনো সমস্যা নেই, কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছে একটু কাজ কম করছে দিয়ে। ওই যে বললামই তো, গল্প শোনাইলাম তো, যে নিজের মনে করে নিয়ে নিয়েছি। স্যার এই যে আমি ছবি দিয়েছি দেখেন, এই ব্যাটারি আজকে 2 মাস হয়ে যাচ্ছে, কোনো ডিস্টার্ব দেয়নি। এটা ব্যাটারি অন্য লাগছে ভাই, না কেমন কি? এটা মাউসের সাথেই ছিল ভাই, লজিস্টিকেরই ব্যাটারি। 1 বছর বলছে, 1 বছর এই যে চলবে। কৌশিক, আমারটাও লজিস্টিক, যেটা আমার দিয়েছে, এই যে ছোট কালো, খুবই সুন্দর মাউসটা, কিন্তু অনেক ছোট। জি স্যার, এটার ফটো দেখতে অনেক সুন্দর স্যার লজিস্টিকের মাউসগুলো। আমারটা হচ্ছে M181 আর কি। তা আমার ওইটা দিয়ে কোনো কাজ নাই, হইলেই হয় একটা। হুম। কিন্তু রাইহানের কথা শুনে রাত্রে ভাবলাম হয়তো আবার ফেরত দিব। মাসে 3টা করে ব্যাটারি লাগানো, কখন কাজ করে করে না, তো বিপদ। জি স্যার, আমি নিয়েছিলাম ওটা 450 টাকা দিয়ে। কি যেন মাউস আমাকে বললো এটার ম্যাক্স প্রাইস, নাকি যেন। এই যে লেখা আছে এমআরপি 1100 টাকা আর কি। লজিস্টিকের গুলো দাম বেশি। আরো বেশি যেতে পারে স্যার। আচ্ছা, আমার মাউসটা আপনাদের দিয়ে পাঠাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আতিকের আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি স্যার। যখন আমি কাজে মন দেই তখনই যাই, এমন বিরক্ত লাগে। শেষ হলো? মুভি কালকে হয় নাই, আজকে সকালবেলা নক দিছি। এখনো পর্যন্ত রিপ্লাই দেয় নাই। তাই? বেশি রিপ্লাই দেওয়া যাবে না তো স্যার। আমি পাঠাচ্ছি কৌশিক। আজকে আমাদের ক্লাস শুরু করবেন নাকি স্যার? হ্যাঁ, তারই নেওয়ার কথা। স্যার আপওয়ার্কে কি করব স্যার? নতুন অ্যাকাউন্ট খুলবো নাকি স্যার? আপনার ব্যাটারি আলাদা আলাদা লাগছে। আচ্ছা, আপওয়ার্কে হাবিবুল্লাহটা কি হয়েছে? একই স্যার, একই। আচ্ছা, শরীফুল রে ইটা দেন তো, ক্লাস লিংকটা দেন তো গ্রুপে। দিয়েছেন? ও আচ্ছা আচ্ছা, ওটা আগের মেসেজ। ইটস ওকে।
এই যে এইটা দেখেন, মাউসটা দিলাম কৌশিক, দুইটা আছে। আমার ব্যাটারি আলাদা আলাদা লাগছে। আমি জানি না, আমি এর আগে ইউজ করিনি, আমার কোনো ধারণা নাই। আমার মাউস দুটো ওয়াও দেখেন, স্যার, আপনারটা তো সুন্দর দেখতে। হ্যাঁ কোনটা ভালো হবে বলেন? দুইটা আছে হাতে। আর লজিস্টিকেরটা অবশ্যই ভালো হবে। লজিস্টিকেরটা ছোট, ওই যে ওইটা, হ্যাঁ। আর এই যে এটা র্যাম, র্যাম্পো না কি বলছে, এটা কেমন হবে? আমি আমার ধারণা নাই। লজিস্টিকটা লজিস্টিকেরটা ভালো। আরে দুইটাই ফ্রি, সমস্যা নাই তো, আমি যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারি। দুইটা রেখে দিন স্যার। লজিস্টিকের ব্যাটারি ব্যাকআপটা ভালো দেয় আর কি স্যার। আচ্ছা, এইটার প্রাইস লেখা আছে 1100 টাকা, বুঝছেন? ফ্রি পেলাম। ওইটা বললো 1300 টাকা। ওইটা তো দুইটা রেখে তো লাভ নাই, একটা ফেরত দিয়ে দেবো। মানে একটা ছোট ভাইয়ের, একটা বড় ভাইয়ের। রুবেল ভাই কিছু মনে হয় পিক পাঠাবে এখন। ও আচ্ছা আচ্ছা, থাক আমি আর এক একটা না 10-15টার জন্য রেডি থাকেন। হায় রে রবিউল। তাহলে যান, লজিস্টিকটা আবার ছোট, এটা একটা বিষয়। আর এটা ব্যাটারি ব্যাকআপ যায় খুব ভালো। রাইহান তো রাত্রে আমার টেনশন ধরাই দিয়েছিল, ব্যাটারি যদি মাসে 3 বার করে হয়, কখন ব্যাটারি যায় আর কখন আসে, আমি কাজ করব না ব্যাটারি খুঁজে বেড়াবো। আর ওই নিচে অফ না স্যার, এটা খুব ভালো কাজ করে, আমি ইউজ করছিলাম একবার। লজিস্টিক, জি স্যার। তাহলে ওটা ভালো স্পেশালি মুভি দেখার জন্য পারফেক্ট। আমি মুভি দেখতাম শুধু। তাহলে মাউস মুভি দেখে আপনার কাছে কি কি কোয়েশ্চেন করে? এই কেমন আছি, কি করছি না করছি এসব। মুভি দেখার পরে কোনো কিছু বলে না? ওইসব তার আপনি শোনেন নাই এখনো? হ্যাঁ। আমাকে এখন মুভির জন্য হায়ার করে নাই, আমাকে এখন অন্য কিছুর জন্য হায়ার করেছে। ও আচল আমি শুধু মুভিতেই আটকে থাকতে চাই না। আচল কোম্পানি। হ্যাঁ হ্যাঁ। আপনারা অনলাইনে ঘুরতে যাবেন? আরে প্রাইজের কথা বলছি, তারপরে তো আর কোনো কথা বল না। আপনি দামটা বাড়াই দিয়ে মনে হয় হারাই দিলেন। তাই তো মনে হচ্ছে স্যার। বললাম যে আগে কিছুদিন করেন। আমি 5 দিব, কি ভুল করে 7-এ 7 হয়ে গেছে। এখন আমার কি করার আছে? টাকা দিয়ে কি আর ভালোবাসা হয় আতিক ভাই? হাত এই ছেলেটা বলছে 5 চাপ দিব কি 7 চাপ, 9 পড়ে গেলে তো সে মনে হয় তখনই কেটে বেরিয়ে যেত। ঘন্টায় 550 নেবেন? কঠিন ব্যাপার। তবে স্যার বলেছে যে আমি এটা ভেবে আপনাকে জানাবো, তো এই এখনো ভাবছে। ওরে এখন আতিক ভাই তো লক হয়ে মেসেজ গেল। করেন এনি প্রবলেম। আর না স্যার, আজকে সকালে অবশ্য গুড মর্নিং মেসেজ বানাইছে আমাকে। ও আচ্ছা আচ্ছা, যদি রাজি হয়ে যায় তাহলে তো ভালোই। বলেছে আমি সারাদিন চাকরি করতে পারবো, কোনো সমস্যা নেই আমার। আরে অন্য কোনো বায়ার লাগবেই না, একটারই পড়ে থাকবেন, সমস্যা নাই। হ্যাঁ, 24 ঘন্টা যদি $7 সিনেমা যদি শেষ হয়ে যায় তাহলে? আতিক ভাই তো লাকি কপাল ভাই, আমি একটু কপালটা সিনেমার জন্য তো স্যার $3, সিনেমা তো না, এটা তো চ্যাটিং এবং ভিডিও কল। ও আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে ঘুরতে যাবেন, ওই যে নৌকা গেলেন বা পাহাড়পুর বৌদ্ধ বিহার গেলেন, ও ওদিকে ঘুরতে গেল, অনলাইনে মনে করেন যে মিট হলো। আরে ভাই, খারাপ কিছু বলেন নাই অবশ্য। এই কবে থেকে 10টা থেকে একটা কারেন্ট থাকবে না? 18 স্যার 18 তারিখ।
কাল থেকে। কাজ তো হইলো, ক্লাস হবে কিভাবে আপনাদের? সেটাই তো বলছি স্যার। আমার জানা মতে স্যার 10টা থেকে 1টা পর্যন্ত থাকবে না, এটাই তো শুনলাম আমি। ডেটা দিয়ে শেষ সময়তে 4টা ক্লাস আপনাদের টানা পাড়ায় লেগে না যায়? স্যার এটা একটু কর্তৃপক্ষ দেখবে না? এখন সেটাই ভাবছি। আপনাদের তো আর 4টা ক্লাস আছে তাই না, আজকে ছাড়া? জি স্যার, আমাদের ক্লাসগুলো আমরা রাতে করলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সবুজ ভালো আছেন? কেমন আছেন স্যার? স্যার, আলহামদুলিল্লাহ। আজকে ভালো নাই ভাইয়া। কেন? স্যার ভাইয়া তো আমাকে ভালো থাকতে দিল না। কি হয়েছে? স্যার উনি হচ্ছে প্রথমে তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম জুমে ডেকে এনে যে আপনার তো 9টা ওয়েবসাইট, তো আমি আপনাকে হচ্ছে একই ব্যাকলিঙ্ক সাইটে যে আপনাকে ব্যাকলিঙ্ক দেবো, মানে হচ্ছে একটা লিংকে যে ওয়েবসাইট গুলো ব্যবহার করবো, পরের লিংকে আমি ওই ওয়েবসাইট গুলো ব্যবহার করবো। তো ওনার 50টা লিংকে আমি 25টা সাইট ব্যবহার করছি। এখন উনি বলছে যে এভাবে নিলে নাকি ওনার ওয়েবসাইট স্প্যাম করবে, উনি ওভাবে নিবে না। এখন আরো বাদ বাকি 25টা করে দিতে হবে। এর নাম হলো শ্রীলঙ্কা, পাকিস্তান আর বাংলাদেশ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। শরীফুল ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আপনি? আছি আলহামদুলিল্লাহ। আজকের ইমেলটা আলাদা না ফটোটা চেঞ্জ করলেন, কোনটা? স্যার আজকে ওই যে বলছিলাম না, আমার ফোন নষ্ট হয়ে গেছে স্যার, ও আচ্ছা এই আচ্ছা। কারণে আমার মনে করেন ফোন চেঞ্জ হয়ে গেছে। আরে আমি ভয় পেয়ে গেছিলাম, আমি মনে করেছিলাম যে এটা ওই যে ক্লাস পরিদর্শনে আসছে নাকি। ম্যানেজমেন্ট চলে আসছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। স্যার ওয়ালাইকুম সালাম। রবিউল ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জহুরুল ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। এই রাইহান, জি স্যার। আপনার কাজের খবর কি? কোনটা স্যার? আপনার 8-10টা কাজ, কোনটার খবর দিবেন সেইটারই দেন। আমার হচ্ছে আর আছে কয়টা, 6টা মতো আছে। তো আজকে 2টা কমপ্লিট হবে, মনে হয় 2টা ক্যান্সেল করা লাগবে। কেন? কারণ যে একটা 2000 সাবস্ক্রাইবার লাগবে, ওটা দেওয়া মনে হয় সম্ভব হবে না নাকি, এই কারণে মানে 4000 টাকা মতো ইনভেস্ট করা লাগবে। এত টাকা ইনভেস্ট করে আবার যদি কোনো রিপোর্ট দেয় যে আমার সাবস্ক্রাইবার হয়নি, তাহলে তো আমি গেলাম। এইসব রিসেলারের কাজ যে আপনাদের কেন মাথায় ধরলো আমি তো বুঝতে পারছি না। আমি আপনাদের শেখাচ্ছি। আমি আর এগুলো করব না। নিগেল কাজ করবে, আরো ইনস্ট্যান্ট কাজ জমা দিবেন, পেমেন্ট নেবেন। জি স্যার। সকালবেলা নেট যাওয়ার কথা, ইলেকট্রিসিটি চলে গেল। ম্যাচটা কেমন পেলাম স্যার 3 ঘন্টা করে যে নেট থাকবে না স্যার, এটা কি আমরাও এর মধ্যে পড়বো? আমি তো সেটা বুঝছি না, শুধু ঢাকা না পুরো বাংলাদেশ, এখন আমি জানি না বিষয়টা। স্যার বাংলাদেশ তো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে তাহলে। অবশ্যই। আপনার যে টাওয়ার গুলা, মোবাইল টাওয়ার গুলা, ওগুলো তো ব্রডব্যান্ড থেকেই যায়। জি স্যার। ওগুলো সব মাটির নিচ দিয়ে লাইন করা আছে দেখবেন। আর নেট অফ করলে তো স্যার ডিশের লাইনও অফ হয়ে যাবে, টিভি চ্যানেলও ক্ষতিগ্রস্ত।
সেটাই। আমাদের তো স্যার এদিকে ওই ডিশের তারের মধ্যে দিয়েই ওয়াইফাই এর তার আসছে। আপনাদের ওইখানে না, সারা বাংলাদেশি একটাই। জি স্যার। আমিও ভাবছি আপনাদের লাস্ট 4টা ক্লাসে আর স্ক্রিন শেয়ার দিই স্যার। দেন, ঝামেলাই না হয়। কালকে বুঝবো যে হয়তো আমাদের যদি সবার ঠিক থাকে তাহলে তো সমস্যা নেই। জি স্যার, নাহলে পিছিয়ে দিতে হবে টাইম। হুম। আচ্ছা, এটা রিসাবমিটের পরের মেসেজ। জি স্যার, এখানে কিছু স্টেপের কথা বলছে। হুম। Resubmit your profile after including other skill sets for work experience or you or might have experience before. একবার এই স্কিল গুলো চেঞ্জ করতে বলছে স্যার। হ্যাঁ, আদার স্কিল অ্যাড করতে বলছে, সেট করতে বলছে আর কি। তারপরে বলছে এক্সপিরিয়েন্স রিলেভেন্ট অফ ফিল্ডস অফ বিকাম মোর। কিন্তু সবই ঠিক আছে। সাবমিটিং এ বিন 6 থেকে 12 মাস পরে কেন? 6 মাসের আগে করলে নেবে না স্যার? তাই তো ভাবছি, এই রুলস তো ছিল না। আল্লাহ না করুক কারো প্রোফাইল আপনার মতো আটকে যায়। আর একবার হয়তো সাবমিট দিলে ব্লক। রিসাবমিটের অপশনটা আছে স্যার এখন। হ্যাঁ, অপশন আছে, সেটা বুঝতে। হাবিবুল্লাহ হাবিব ভাইয়ের কি খবর? ওটাই হাবিবুল্লাহর একই অবস্থা। তাই বলছে। জি। তাহলে আপনাদের আর হবে না। এই নতুন কি অ্যাকাউন্ট খোলা যাবে স্যার? ফার্স্ট চান্সে না হলে স্যার তারপরে আর মানে হওয়ার সম্ভাবনা খুব কম। সেটাই। আমি এত শরীফুল কি বলবো আপনাকে, আমি এদের হওয়ার জন্য 6 থেকে 7 দিন রিসার্চ করার পরে ওদের প্রোফাইলটা এভাবে সাজিয়ে করালাম যেন কারো মিস না হয়। এরা যে দুইজন কি মিস করলো আমি তো সেটাই বুঝতে পারছি না। বুঝেছেন? ভুল তো স্যার আমি নিজেই তো বুঝতে পারিনি কি ভুল করেছি স্যার। আমি 5 থেকে 7 দিন রিসার্চ করার পরে এরা প্রতিদিন বলে খুলে দেন স্যার, খুলে দেন। তা আমি আগে রিসার্চ করলাম যে কি কি বিষয় করা যায়। বুঝেছেন শরীফুল, যে কি করলে অ্যাপ্রুভাল হবে। ওয়াহিদুল্লাহ ভাই যে freelancer.com লিংক দিয়েছিল, ওই লিংকের জন্য আসছিল। কোনো না কোনো ভুল তো আছে, আপনার উপর তো আর আপরকে রাগ নাই। ওই যে নোটিফিকেশনে কি ওটা দেখেন তো। হাবিবুল্লাহর কি খবর, হয়েছে? না স্যার, একই অবস্থা স্যার। তাহলে তো কেমন হয়ে গেল। এই ওয়েবসাইটটা এইরকমই, বুঝেছেন? তাহলে 6 মাস অপেক্ষা করবো নাকি স্যার নতুন অ্যাকাউন্ট খুলতে হবে, কোনটা স্যার? নিচে আসেন তো। অ্যাকাউন্ট ডিলিট করে দিয়ে আপনি পিসি আর একটা উইন্ডোজ দিবেন। যখন তার আইডি চেঞ্জ করাবেন নতুন করে অ্যাকাউন্ট খুলবেন। বাট নাম হচ্ছে আপনার সেম নাম ইউজ না করে একটু চেঞ্জ করে ইউজ করবেন। ইউজার নেম স্যার। তাহলে ইউজার নেম চেঞ্জ করে দিতে হবে। শুধু ইউজার নেম না, ইউজার নেম, ইমেল, ফোন নাম্বার, এভরিথিং। ওই যেটা করেছিলাম, ওই যে ফাইবারে যেরকম করেছিলাম সব চেঞ্জ করে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ। আমার কপালটাই খারাপ ভাই, ফাইবারও আপওয়ার্কও
ফাইবারে যে ফেল করলাম, সাবমিট দেওয়ার আগে একবার আমাদের দেখানো উচিত ছিল আপনার। স্যার একটা মনে হয় প্রবলেম হয়ে গেল নাকি, এই যে স্যার ওই যে একই রকম করেছিলাম তো স্যার, এই জন্য তো দেখায়নি যে ওই যে লুৎফর ভাই যেভাবে করছে আমি সেভাবে করছি। আপনাদের ফটোতে একটা ট্রাবল ছিল। হ্যাঁ রাইহান, কি হয়েছে? ওই যে আপর থেকে যে গুগল অ্যাডসেন্স এর মানে সার্টিফিকেট দিনি স্যার, মানে অপশন, হ্যাঁ ওটা তো হলো প্রুফ চাইছে, মানে পিডিএফ হলো ডাউনলোড আপলোড দিতে বলছে। সার্টিফিকেট অ্যাড না করলে হতো না, অন্য সার্টিফিকেট দিলে হতো না। আচ্ছা ওইটা দরকার নাই, সার্টিফিকেট দিবেন না, ওটা অ্যাপ্রুভ করবে না, সমস্যা নেই ওটা নিয়ে। আপনার কোনো একটা সাইট প্রত্যেকটা জিনিসের প্রুফ নেই স্যার, সেই থেকে এখন সাইট প্রত্যেককে কিভাবে দেওয়া যাবে বলেন? আর একটা ইমেল করেছে। বুঝতে পেরেছি, আপনি না দিলে ওটা অ্যাপ্রুভাল হবে না, এই এছাড়া আর অন্য কোনো সমস্যা নেই। ওকে স্যার, তাহলে তো প্রবলেম নেই। আপনার প্রোফাইল অ্যাপ্রুভাল হয়ে গেছে মানে আপনার আর টেনশন নাই। আপওয়ার্ক সহজে প্রোফাইল ব্র্যান্ড করে না, ফাইবারের মতো সকাল বিকাল ব্যান্ড করে দেয় না, কিন্তু আপওয়ার্কের রেস্ট্রিকশনগুলো অনেক হার্ড। স্যার হ্যাঁ স্যার পায়োনিয়ারে পেমেন্ট নিতে হলে স্যার আমাকে কি কোনো নাম্বার কিছু দিতে হবে? না, নাম্বার বলতে কি আগে পেমেন্টটা কই থেকে নেবেন সেটা বলতে হবে। জিমেলটা দিয়ে দিন, জিমেলটা কই থেকে নেবেন? স্যার ওই বাইরের বাড়ি হচ্ছে সাউথ আফ্রিকা দেখাই, কিন্তু ও তো থাকে মনে হয় ইয়াতে স্যার, ওই ইউএসএ। স্কিলে যে সিস্টেম, পেনারে সেম সিস্টেম। তো জিমেল দিলে হয়ে গেল। মানে যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলছে। হ্যাঁ স্যার জিমেল হ্যাক করা কি সম্ভব? পৃথিবীতে অসম্ভব কোনো জিনিসই নাই, সবই সম্ভব, কিন্তু সবাইকে দিয়ে সম্ভব না, আমাকে আপনাকে দিয়ে সম্ভব না। স্যার গুগল তো হলো ই করা আছে, মানে ওপেন হলো চ্যালেঞ্জ দেওয়া আছে এরকম, যে গুগল যে আচ্ছা হ্যাক আজ করতে হবে। পর্যন্ত, আচ্ছা আপনাদের ছোট্ট একটা এক্সাম্পল দিই, গভর্নমেন্ট ওয়েবসাইটের চেয়ে কি সিকিউর ওয়েবসাইট আর হয় পৃথিবীতে? স্যার ওগুলো তো যত্নই করা হয় না। ঠিক আছে, তারপরও সেগুলাও মানে তার চেয়ে আর একটা বিষয়, ব্যাংকের ওয়েবসাইট গুলা কি বলবেন আপনি? কোন ব্যাংকের ওয়েবসাইটটা হ্যাক হয় না বলেন? তাহলে বলার আর কিছু আছে? স্যার আরেকটা জিনিস জানা ছিল স্যার, স্যার আমার ডলার উইথড্র দিয়েছি স্যার, ওইটা উঠবে 25-26 তারিখে। হ্যাঁ, তো এর আগে কি স্যার আমি উইথড্র দিতে পারবো স্যার আবার? না না, ওইটা হয়ে যাওয়ার পরে ওয়েটিং উইথড্র থাকা পর্যন্ত নতুন কোনো উইথড্র হবে না, অপেক্ষা করেন, তারপরে তো 2 দিন করে সময় লাগবে, এটার পরে 2 দিন করে সময় লাগবে। মিনিমাম উইথড্র $30 শুধু আপওয়ার্ক ছাড়া, ফাইবার এগুলা না $30, আপওয়ার্কে $100। ফ্রিল্যান্সারও $30 নাকি? ফ্রিল্যান্সার ফাইবার না স্যার, $20 তুলে দেবে, আপনাকে $20 তুলে দেবে। $20 তোলা যাবে না? ফাইবারে আমি লাস্ট $18 ছিল, $55 তুলেছি। লাভ কি হবে? চার্জ তো ওই $18-20 জন্য যেটা, $100 জন্য সেটা, লাভটা কি? বুঝেন নেই? আপাতত $20।
আপনাদের সবাই কই? স্যার আজকে এই যে বললেন তো স্যার 20 মিনিট লেটে ক্লাস শুরু হবে। নক দেন তো একটা, যে সবাই দ্রুত জয়েন করেন। রবিউল, কিছুই শোনা যাচ্ছে না, শুধু মনে হচ্ছে রোবট কথা বলছে। আপনি এসএমএস এ বলেন, রুবেল ভাই চ্যাটে বলেন। এখন আশরাফুল, তানভীর, নাজমুন নাহার, আশিক, আর কে? 4 জন। আশিক ভাইয়ের কারেন্ট নাই। তানভীর, নাজমুন নাহার, আশরাফুল। আর 4টা ক্লাস, যে যা করছে করে নে, কাউরে কিছু বলছি না। আমাদের নিজের ব্যাপারে স্যার একটু কথা বলা উচিত না এখন? হ্যাঁ অবশ্যই, কেন না। আজকে ক্লাস শেষে হবে ওই বিষয়ে কথা ইনশাআল্লাহ। জি স্যার। যাবে না? স্যার খাওয়া দাওয়া করছেন স্যার?